রঙ্গমঞ্চে একটি হ্যালো বই উপহার দিতে যাচ্ছি সম্মানিত সুদূর জামালপুর থেকে আগত মিষ্টি সাজগরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুদীপ, আজ আপনাদের মাঝে মৌজা ডাকুরি জিরিমিলি রঙ্গমঞ্চে আমরা যে বইখানি উপহার দিতে যাচ্ছি এবার বাংলার নাট্যকার শ্রী হীরেন্দ্র কৃষ্ণ দাস বিরচিত বাবলুর রহমান পরিচালিত বাংলাদেশের সারাজাকারের নায়ক নায়িকা নায়করাজ সন্ত ও মিষ্টি রানী অভিনীত সম্পূর্ণ ঝুমুর নাট্য ভারব বিজয় মালা, বিজয় মালা। হ্যালো 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 পিতা, পিতা। হ্যাঁ পুত্র বলো। পিতা আমি কি কথা বলবো পিতা? হ্যাঁ বলো। পিতা আমি যে শিকারে যাবো পিতা। তোমার এখনো শিকারে যাওয়ার বয়স হয়নি পুত্র, তুমি এখনো অনেক ছোট, তোমার এখন লেখাপড়া করাবো না পিতা না, আমি যে শিকারে যাবই যাবই যাব। বেশ, তুমি যখন এত করেই বলছো তাহলে তোমাকে আমি শিকারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এই তো আমার লক্ষ্মী পিতা। পিতা এবার আমাকে হাসি মুখে বিদায় করুন, আমি যে শিকারে যাব। আচ্ছা ঠিক আছে পুত্র। হাই গো বিদায় দেন বিদায় দেন আমার পিতা, পিতা বিদায় দেন আমারে গো পিতা। আমাকে হাসি মুখে বিদায় করুন পিতা, আমি যে শিকার করতে যাব। হাই গো হাসি মুখে করে গো বিদায় পিতা যাব কাহা করতে গো। হাই গো শিকারে যাইয়া রে আমি, হাই গো পারব আমের হরিণ গো পিতা। আমি যে শিকার করতে গিয়ে একটি হরিণ মেরে আনবো। হাই গো শিকার করতে যাব না গো পিতা, পিতা মারব পানে হরিণ গো পিতা। আমাকে হাসি মুখে বিদায় করুন পিতা, আমি যে শিকারে যাব। হাই গো হরিণ মারব বাঘ মারব, হাই গো মারব বাহনের পশু। বুঝলেন পিতা, আমি তো শিকারে যাব, এমনকি অনেক কিছুই মারব। ঠিক আছে পুত্র, মেরে নিয়ে আসো। হাই গো এই আশীর্বাদ করবে গো পিতা, পিতা আসি রে গো। হাই গো ফিরে এসে দেখতে
পিতা, এবার আমাকে শিকারের সাজে সাজিয়ে দিন। ওই চলো পুত্র। হ্যাঁ পিতা, তাই চলুন। হ্যালো হ্যালো, অনেক অনেক, তুমি যেখানেই থাকো না কেন দোকানের সামনে যাও, বিকাশের টাকা বলবে। তুমি যেখানেই থাকো না কেন দোকানের সামনে যাও, বিকাশের টাকা বলবে। এই উল্লুক খান, তুই কোথায়? আছি আছি আছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। ওরে ধনুক হাতে লইয়া রে বিজয় যায় যে শিকার করতে রে, রে ধনুক হাতে লইয়া রে বিজয় যায় যে শিকার করতে রে। হ্যালো, এই গুগল বারান তো, গুগল বারান। হ্যালো হ্যালো হ্যালো। সবার কাছে দুয়ার লইয়া বিজয় যাইতে শিকার, সবার কাছে দুয়ার লইয়া বিজয় যাইতে শিকার। হ্যালো হ্যালো হ্যালো, এই সাউন্ড বাড়ান। হ্যালো, তো বাহাওয়া তুয়া না বাহাও রে শিকার করতে এলো। হ্যালো, আস্তে আস্তে বানর গো মাঝে বিজয় শিকার করতে। বহনের মাঝে বিজয় গয়ে সে বিজয় দর্শন। আমরা জানো বুঝে পাহেও না, এই যে কেউ মারে নাই, কেউ মারে নাই। হুজুর, শেষ পর্যন্ত শিকারটাও তবে হাতছাড়া হয়ে গেল। আগে মুল্লুকটা হুজুর হাত ছাড়া হতে যাবে কেন? আরে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, তাই তো হুজুর বলছি। তাই পালিয়ে গেল বলেই তো তাকে আর ধরতে পারলেন না। চুপ কর লোক। উল্লুক বলেই তো এই মুল্লুকের পালায় পড়েছি, নইলে ওই বহির্মন ছেড়ে এই পালা গায়ে এসে হুজুর শিকার করতে যাবে কেন? চুপ কর অবদার্থ, ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাহলে এই তীরখানা তোর ভক্ষভেদ করবে। হুজুর, এবারকার মতো ক্ষমা করে দেন হুজুর। ঠিক আছে, এই ভুল আর কখনোই করবি না। হ্যাঁ, ওই ওই সে দেখুন হুজুর
আরেকটা শিকার এই দিকে হন 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 করে আসছে হুজুর। শিকারি? হ্যাঁ, শিকারি চলে যাচ্ছে? তাই তো যাচ্ছে হুজুর। আরে দেখতে পাচ্ছেন না? আরে কেমন সুন্দরী একটা বন্য হরিণী এদিকে ছুটে আসছে। আরে লোক, হরিণী কোথায় দেখতে পেলি? এটা একটা দেখতে পাচ্ছি মানুষই। আরে ওটাকে হুজুর হরিণী ভেবে শিকার শিকার করে নিন। হেয়ালি রেখে চুপ। তা তো বুঝলাম। আরে শ্যামলী, শ্যামলী, এই শ্যামলীকে নিয়ে আমি আর কিছুতেই পাচ্ছি না। সারা গ্রাম আমাকে দড়িয়ে নিয়ে বেড়ায়। এই শ্যামলী থাম, থাম বলছি, থাম, থাম। আরে এই যে শুনছেন? মানে আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। আচ্ছা, শিকারের উদ্দেশ্যে আপনারা যে গ্রামগঞ্জে এসেছেন আর আমার শ্যামলীকে কেন ধাওয়া করেছেন? তোমার শ্যামলী মানে? আমার শ্যামলী মানে বুঝতে পারছেন না? সেই ছোট্ট শ্যামলী মানে হচ্ছে আমার সেই পোষা হরিণী। তাকে আমি সেই ছোটবেলা থেকে খাইয়ে পরিয়ে লালন পালন করেছি। আর তাকে কিনা মানে ওটা তো তোমার পোষা হরিণী, সেটা আমি জানতাম না। আহা, আমার পোষা হরিণী সেটা জানতাম না। আর তাছাড়া শিকারের পিছনে শিকারের দৌড়ানো, সেটাই তো শিকারেরই কাজ। আর শিকারীদের জেনে রাখা উচিত, শিকার করতে হলে গ্রামগঞ্জে না বন জঙ্গলে যেতে হয়। আমার অপরাধে ক্ষমা করো নারী। জি না, অপরাধ তো করেছেন, 100 বার করেছেন, 1000 বার করেছেন। আর এই অপরাধের শাস্তি আপনাকে কড়াই গন্ডায় ভোগ করতে হবে। শাস্তি? হ্যাঁ শাস্তি। আমাকে? হ্যাঁ, আমি শাস্তি দেব। বলুন। এটা সত্য কথা হুজুর, একটা খাঁটি কথা বলেছেন আপনি। নইলে নইলে এই আমাদের হুজুরকে আরে একটা মেয়ে আপনারা শাস্তি দিতে যাবে কেন? হ্যাঁ লোক, আগে মুল্লুক খা হুজুর। এই যে চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিন। বলুন, পাড়া গায়ে প্রবেশ করে কেন কেন আমার শ্যামলীকে ধাওয়া করেছেন? বলুন। আমার অপরাধ ক্ষমা করো নারী। কিছু বলে হবে না। আমি যে তোমাদের গায়ে এসে পড়েছি। কোনো ক্ষমাই আপনি পাবেন না। আপনাকে উপযুক্ত শাস্তি দিয়ে তারপরে এখান থেকে যেতে দেবো। আপনাকে কিছুতেই ক্ষমা করা হবে না, কিছুতেই না। আমি ক্ষমা করবই না। দাদু, কি হলো রে মালা? দাদু দেখো না, দাদু দেখো না, আমার শ্যামলীকে ওনারা ধাওয়া করেছে। এটা কি অন্যায় করেনি? দাদু শোনো ভালো করে, ওই লোক দুটো না আমার আমার পোষা হরিণীকে ধাওয়া করেছে। এ ভারী অন্যায়, এই অন্যায় কথা ভাই। তোমরা হয়তো জানো না, এই শ্যামলী আমার কত আদরের হরিণী। হ্যাঁ বলে দাও দাদু। ওকে কেউ তারা করলে তাকে খুন করতে উদ্যত হবে। হ্যাঁ খুন করব। আমি এতটুকু ভাবতে পারিনি দাদু ভাই। ভাবতে পারেনি ভাই। ঠিক আছে, আর কোনদিন তোমরা এই বনে শিকার করতে এসো না। তাহলে কিন্তু আমার এই জাদরেল নাতনির হাত থেকে কিছুতেই রক্ষা পাবে না। দাদু তুমি আমাকে পেতনি বললে, এই আমি চললাম, তোমার সঙ্গে কোনো কথা বলবো না। আমরা এতটুকু ভাবতে পারিনি। ঠিক আছে,
আর কোনোদিন তোমরা এই বনে শিকার করতে এসো না, তাহলে আমার এই জাজ্জেল নাতনির হাত থেকে দাদু রেহাই পাবে না। দাদু কিছু বলবে ভাই? বলছিলাম কি, পথ ভুলে আমরা এই গায়ে এসে পড়েছি, এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই তো বলছি দাদু আপনাদের এখানে যদি আজকে রাতটুকু আশ্রয় পেতাম। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমরা রাজার লোক। আগে আপনি ঠিকই ধরেছেন মশাই। আরে উনি হলেন যুবরাজ, শ্যামলগড়ের যুবরাজ, আর আমি হলাম মানে আমার সহচর উল্লেখা। আপনারা যাই হন, উল্লুক্ষা হোক না মুল্লুক্ষা হোক, আমাদের পক্ষে তোমাদেরকে কিছুতেই আশ্রয় দেওয়া সম্ভব নয়। এবার আপনারা মানে মানে করে আসতে পারেন। চলো দাদু, চলো চলো। দাদু চুপ কর বেটি। দাদু কি? হ্যাঁ আমি পেতনি? তুমি আমাকে পেতনি বললে দাদু? ঠিক আছে, আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না। দাঁড়া দাঁড়া বলছি। কে বললো তুই পেতনি? তুমি তো আমাকে এখনই বললে পেতনি। তুই হলি আমার আধা রাতের চাঁদনি। দাদু হ্যাঁ দাদু আমরা কি তাহলে? হ্যাঁ, তোমরা আমার সাথে এসো। শত হলেও তুমি হলে আমাদের যুবরাজ আর আমাদের অন্নদাতা। এসো যুবরাজ, চলো মালা। দাদু আচ্ছা দাদু চলো চলুন। চলো। এই চলে আয় উল্লেখা। একদিকে কুকুলের কুহু কুহু ডাক, আরেকদিকে ভিনদেশী নাগরের আগমন, সবকিছু মিলিয়ে আমাকে কেমন যেন পাগল করে দিচ্ছে। হঠাৎ আজ মনটা যেন কেমন ব্যাকুল হয়ে উঠছে। যত যতই আমি যেতে চাই, তত যেন কিছুতেই আমার চোখে ঘুম আসছে না। ওই ভিনদেশী জাদুর কাঠিতে মনে হচ্ছে আমাকে বন্দি করে রেখেছে। না না, নইলে আজ আজ আমার কেনই এমন হবে? কেন বারবার তার কথা আমার মনে পড়বে? তার তার ডাক যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ভিনদেশী এক বন্ধু আমার মনে আছে কাহারি, ভিনদেশী এক বন্ধু আমার মনে আছে কাহারি। মনের মহানয় আসবে বুঝি এখন।
তো সুতার মালা খানি দেব আমি তাহার বন্ধু দেব আমি তাহার সুতার মালা খানি দেব আমি তাহার বন্ধু দেব আমি তাহার। বাহ, কি চমৎকার তোমার কণ্ঠমালা। যুবরাজ আপনি এখানে? তোমার মধুমাখা সুর আমার ঘুঞ্জে ভাঙিয়ে দিয়েছে মালা। যুবরাজ, হ্যাঁ, তাই তো তোমার গান শুনতে আমি তোমার কাছে ছুটে এসেছি। যুবরাজ, তাই বুঝি লুকিয়ে লুকিয়ে আমার গান শোনা হচ্ছিল? শুধু গানই শুনছি না মালা, তাহলে আরো ভাবছি কি তোমার ভাবছেন? গানের কি জবাব হতে পারে। কি জবাব হতে পারে বলুন? শুনবে? হ্যাঁ, তোমার গানের কি জবাব হতে পারে বলুন না। শুনবে? শুনবো তো অবশ্যই। আজকে না বললে হয় না। না 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 না, তাহলে আমি চলে যাচ্ছি। সোনা সোনা চাঁদ রূপসী বলি যে তো বাহারে। সোনা সোনা চাঁদ রূপসী বলি যে তো বাহারে। তোমার গানে আমার মন নিয়াছে তাহা রিয়া গো, হাই গো নিয়াছে তাহা রিয়া। বুঝো? তাই নাকি? মোহন দিলে যে মোহন মিলে নইলে তাহাওয়া দাহায়। এই লাইট জ্বালাও। মোহন দিলে যে মোহন মিলে নইলে তাহাওয়া দাহায়। ভালোবাসা জানে যে জন ভাবেই তহু যাহাই গো, হাই গো ভাবেই তহু যাহাই। সোনা সোনা চাঁদ রূপসী বলি যে বাহারে। আচ্ছা বলো শুনি। তোমার গানে আমার মন নিয়াছে তাহা রিয়া গো, হাই গো নিয়াছে তাহা রিয়া। বুঝলে ভালো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যালো, এ ভাই, এই ধুমা তো দিয়েন না, নাকের মধ্যে যায় কণ্ঠ ডিস্টার্ব হয়। আর লাইট বন্ধ করেন কেন? লাইট দেন। এটা কি ড্যান্স হচ্ছে নাকি যে এত লাইট দিবেন?
মালা, বলুন যুবরাজ। এত সহজ অর্থটা তুমি বুঝতে পারলে না মালা? যুবরাজ, বলো বলো মালা। যুবরাজ, আপনি কি আগামীকাল চলে যাবেন? তাই তো ভাবছি। না না যুবরাজ, আমি আমি আপনাকে কালকে যেতে দিচ্ছি না। আপনি আর কয়টা দিন আমাদের গ্রামে থেকে যান না। কেন মালা? কেনর জবাব আমি আজকে আপনাকে দিতে পারবো না। আপনাকে ছেড়ে দিতে কিছুতেই আমার মন চাইছে না। মালা, হ্যাঁ, আপনি প্রতিদিন শিকারে বের হবেন, আর আমি প্রতিদিন আপনার পিছনে পিছনে আপনার কাজে সহযোগিতা করব। মালা, হ্যাঁ যুবরাজ, আপনি বিকেলবেলা পদ্মপুকুরের পাশে বসে সবকিছু উপভোগ করবেন, আর আমি সবকিছু কাজের ইন্ধন যোগাবো। মালা, হ্যাঁ যুবরাজ, সত্যি তুমি মহৎ মালা। তোমার মনটা যে কি দিয়ে ভরা, কাজে আমি ভাবতে পারছি না। যুবরাজ, হ্যাঁ মালা। কোন শালারে রাত দুপুরে বাসুদেবের নাতনির সাথে ঘুষুর ঘুষুর আলাপ করে, লাঠি দিয়া বাড়ি দিয়ে মাথাটা ফাটাতো। যুবরাজ, তুমি এখানে? যুবরাজ, আমি তো ভেবেছিলাম ওই নন্দীর ছেলে ফটিক নাকি। দাদু, আর তোকে যে কি বলবো পেতনি, দাদু, এই রাত দুপুরে ঘরের বাইরে আসতে তোর ভয় করে না? দাদু, কি করব দাদু, কিছুতেই চোখে ঘুম আসছিল না। যুবরাজকে ডেকে নে, ঘুম তাড়াচ্ছিস কেমন? দাদু, 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 তুমি কিছু মনে করো না ভাই, হঠাৎ তোমাকে প্রথম দেখেছি কিনা, তাই তোমাকে ঘুম ভাঙিয়ে নিয়ে এসেছে। এই এই হতভাগী, এই লোকটা সারাদিন শিকার করে পরিশ্রম করে এসেছে, একটু ঘুমাবে বলে, আর তুই কিনা? দাদু, যা বাড়ি যা। যাচ্ছি যাচ্ছি। নইলে এই লাঠির আঘাতে। ওরে বাবারে, যাচ্ছি দাদু, যাচ্ছি যাচ্ছি। ও দাদু, উন্মুক্ত থাকা, যাও ভাই। এবার একটু নীরবে ঘুমাও গিয়ে। ঠিক আছে, তাই চলুন দাদু, তাই চলুন। আজ কতদিন হলো যুবরাজ শিকারে গিয়েছে, কিন্তু এখনো সে ফিরে আসছে না কেন? রমন সেন, সে বাবর, আমার মনে হয় সেই জন্যই ফিরতে বিলম্ব হচ্ছে। জাহাপনা অসম্ভব, হতে পারে না। আমার মনে হয় যুবরাজ অবশ্যই কোনো বিপদগ্রস্ত, এতদিনে সে অবশ্যই ফিরে আসতো, তাহলে মূল লক্ষ্য অবশ্যই ফিরে আসতো। জাহাপনা আমি জানি কুমারের খুবই প্রিয় মাত্র, তাই তো তাকে বিপদে ফেলে রেখে সে আসতে পারে না। তবে কি বলতে চান মহারাজ? যুবরাজ সত্যি সত্যি কোন বিপদের সম্মুখী হয়ে পড়েছে। হ্যাঁ রাবণ, আমার মন তাই বলছে। আর দেয় না, যাও এই মুহূর্তে তোমার সৈন্য সমর্থন নিয়ে ওই বিজয় কুমারের উত্তরে ছুটে যাও। যেমন করে হোক, যেখান থেকে হোক, ওই বিজয় কুমারকে উদ্ধার করেছে। ঠিক আছে মহারাজ, আগামীকাল আমার সৈন্য সামন্ত নিয়ে ওই ছুটে যাবো বিজয় কুমারের সন্ধানে। তারপর যেমন করেই হোক তাকে উদ্ধার করে আপনার সম্মুখে হাজির করব।
করব। যে ভেবেই পাচ্ছি না কেন বিজয় কুমার এখনো ফিরছে না। ও ঠাকুর, তুমি তো জানো শৈশবে সে মাকে হারিয়ে পিতৃস্নেহে এতটুকু বড় হয়েছে, তাই তো তার না ফেরাতে আমি সইতে পারছি না। ঠাকুর, তুমি তাকে সকল বিপদ থেকে রক্ষা করো। ঠাকুর, রক্ষা করো। মহারাজার জয় হোক, জয় হোক। আপনার কি সংবাদ? সংবাদ শুভ নয় মহারাজ, এবছর কাঞ্চননগরের প্রজাসাধারণ রাজকর দিতে অস্বীকার করেছে মহারাজ। এর কারণ গত বছর বন্যায় নাকি তারা খুব বিপদগ্রস্ত মহারাজ, তাই আর এবছর রাজকর দিতে পারবে না মহারাজ। আর সেই কথা শুনে আপনারা বুঝি সনন্দ ফিরে এসেছেন? তা নয় মহারাজ, আমি স্পষ্ট ওই ছোট লোক চাষার বাচ্চাদের জানিয়ে এসেছি মহারাজ, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি রাজভান্ডার রাজকর পৌঁছে না দেবে তাহলে চাবুকের মুখে রাজকর আদায় করতে বাধ্য হবে মহারাজ। তাই করতে হবে, রাজ্য শূন্য হয়ে যাবে আর আপনাদের না খেয়ে মরতে হবে। তাই রাজকর যত পরিমাণ থাকে সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। এই আমার শেষ আদেশ। কৌশিক সেন কিভাবে এই ছোট লোক চাষাদের কাছ থেকে রাজকর আদায় করতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। প্রয়োজন হলে ওই সমস্ত রাজ্যের মাঝে আমি এক রাতে চালিয়ে পুড়িয়ে সরকার এই নিন্দাঞ্জি, এই শালাকে বন্দি করে নিলাম। তার অপরাধ কাঞ্চননগর ঘরে রাজকর আদায় করতে গেলে কাউকে নাকি বিরাজতে যাবে না। প্রয়োজন বোঝে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করবে, তবু একটি পয়সাও রাজস্ব দেবে না। তাই নাকি? বেশ, এবার তুই যা, আমি দেখছি ছোট বাচ্চার কত বড় স্পর্ধা। বল, তোর নাম কি? বিদ্রোহ করবে কেন? অন্যায়ভাবে রাজস্ব আদায় করার অপরাধে অন্যায়ভাবে কি যে প্রজারা দিনের পর দিন না খেয়ে স্ত্রী পুত্র নিয়ে কাটাচ্ছে দিন, অরাজস্ব অপরাধে আপনার সৈনিকের চালাচ্ছেন চাবুক। এই অন্যায় বিশ্বাস সহ্য করবো না। জানো এর পরিণাম কত ভয়াবহ হতে পারে? আগে জানতাম না, এখন আমি বুঝে নিলাম। কি বুঝে নিলে? বুঝে নিলাম আমরা গরিব বলেও সকলের মার খেলে চলবে না। আমাদের আপনাদের শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনার হাতে চাবুক কেড়ে নিয়ে আপনার পিঠে তোর এত বড় স্পর্ধা জান সম্মুখে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলে আমার সম্মুখে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে কথা বলে দেখা যাক যেমন করে যে বিদ্রোহ গ্রহণ করতে হয় তাকে আর কৌশিক সেনের ভালো করে জানা আছে। বল বিদ্রোহ বল, আরো বিদ্রোহ করবে কিনা? মারুন, যত পারুন চাবুক মারুন, তবু এই মুখ আর বন্ধ করতে পারবেন না। কারণ ওই চাচাদের মুখ কোনোদিন চাবুকের আঘাতে
বন্ধ হতে পারে না। ঠিক হ্যাঁ, দেখা যাক তোর মুখ আমি বন্ধ করতে পারি কিনা। তুমি আবার কি বলতে চাও সুমন বাবা? তুমি আবার কি বলতে চাও সুমন বাবাজি? আমি বলতে চাই ওদেরকে আরেকটি চমকারে আমি পড়তে দেবো না। তাহলে কি বাবাজি তুমি ওই ছোট লোকের দলে? ওই ছোট্ট লোকের দলে বলুন ন্যায়ের দলে। ন্যায়ের দলে? হ্যাঁ ন্যায়ের দলে। নাই তো কি দেবতা প্রদেবরে বৃষ্টি দেবীরে ভোটে বসালে বলিয়ে আপনাদের ধন্মান্নারকে পরিপূর্ণ করে দিয়েছে। ভোটার মধ্যে আপনাদের চান ওইসব মহানদী বৃহৎ মঞ্চের উপর নির্যাতন না 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 তবে সকল হতে দিব আপনাদের পাল্টা চমক নিয়ে আপনার বিরুদ্ধে তোমার কথা বলে আমার স্মরণ থাকবে সুমন বাবাজি। তবে একটা কথা মনে রেখো সুমন বাবাজি, আমরা কেন এসব করছি তা একবার ভালোভাবে সুস্থ মস্তিষ্কে চিন্তা করে দেখো। কে তুমি ভাই? কে তুমি ভাই? তুমি ভাই আমাকে রক্ষা করতে পিস্তল হাতে ছুটেছে। আমি সভাপতির পুত্র সুমন সেন, এই গরিবের বন্ধু। তাই তোমার বিপদ চুপ করে থাকতে পারলাম না ভাই। যাও তুমি। ঠিক আছে ভাই, আমি গায়ে ফিরে গেলেও তোমার উপকারের কথা বল চিরদিন মনে থাকবে, চিরদিন মনে থাকবে। তাই যাও ভাই, যাই তুমি যাও ভাই। যতক্ষণ পর্যন্ত আমার অস্ত্র থাকবে, ততক্ষণ একটি চমকের গান করতে দেব না, ততক্ষণ করতে দেব না। না, কতক্ষণ হলো যুবরাজ গিয়েছে, এখনো সে ফিরছে না। যুবরাজ তো এতক্ষণ যুবরাজকে না দেখা পর্যন্ত আমার যে কিছুই ভালো লাগছে না। ঠিক আছে, এই অবসরে আমি মালাটা গেঁথে নিই আর একখানা গান গেয়ে মালাকার লাগিয়া মালা কার লাগিয়া গাতি জানায় কিন হতির সোতে আমি হারাইয়াছি সাথীরে মালা কারলা দিয়া গাথিরে মালা কারলা দিয়া গাথি Agora
হাইরে সবুজ ঘাসে বসতাম দুজন প্রাণ সখী রে শাড়ি রচন পাতি হাইরে সবুজ ঘাসে বসতাম দুজন गाथिर महला कहारला गिया गाती সাজাই বাসে প্রাণ সখী রে তুলে ফুলমা হাইরে রজনী সাজাই বাসে আলোর বুঝে কানতে কানতে প্রাণ সখী রে চোখে মায়ার জ্যোতি আলোর বুঝে কানতে কানতে বন্ধু আমার আসবে কখন জানি পাগল হইয়ার ভাবি আহারলা দুহিয়া গাথিরে মহালা আহারলা দুহিয়া গাথি অজানায় ছোটে আমি হারাইয়াছি সাথীরে মহালা আহারলা দুহিয়া গাথিরে মহালা আহারলা দুহিয়া গাথিরে মহালা আহারলা দুহিয়া গাথিরে মহালা আহারলা দুহিয়া বাহ মালা
সত্যি তুমি জাদু জানো মালা? যুবরাজ, নইলে এতদিনে হলো তোমাদের গায়ে এসেছি, কিন্তু আজ পর্যন্ত আমার দেশে ফিরতে মন চাচ্ছে না কেন? যুবরাজ, আমি একজন সামান্য নারী। আপনি আমার মাঝে কি এমন দেখেছেন যে নিজের দেশে ফিরে যেতে চাইছেন না? যদি বলি সেই গুণটা তোমার মাঝে আছে মালা? যুবরাজ, হ্যাঁ, কি গুণ আছে আমার মাঝে যুবরাজ? এখন বলবো না। বলবে না? তাহলে ঠিক আছে, আমি এই চললাম। যে না যে না আবার ধীরে তোমার কথা শুনে আমি সইতে নাহি বাহারি বন্ধু তুমি আমার জীবন সাথী, তুমি আমার তুমি আমার জীবন সাথী, তুমি শোনো শোনো প্রাণের নাগর বলি না, আমি যে তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি, তুমি কি সেটা জানতে চাও? যুবরাজ, তুমি কি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। এসো আমার কাছে, প্রেমের বাক্স দিব খুলে। আরে কি বলে সখী? ও সখী, এসো হই আমার বুকে, প্রেমের বাক্স দিব খুলে। সখী, এসো হই আমার কাছে, প্রেমের বাক্স দিব খুলে।
এসো 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 সখী সখী বসো আমার কুলে প্রেমের বাস করিব ফুলে সখী এসো আমার কুলে প্রেমের বাস করিব ফুলে মেহের বাকে চহর তালা খুলব হবি সিহিরাইতে প্রেমের বাক্সরি খুলে চোখি এসো আমার ঘরে প্রেমের বাক্সরি খুলে তুমি আমার মনের রানী আমি মনের রাজা প্রেমের বাহাদুরি কইরা সখী এসো আমার ঘরে প্রেমের বাহাদুরি তুমি আমার মোহনের রানী হায় কোন বাহাদুর করি বাস করি সখী এসো আমার ঘরে বাস করি সখী এসো আমার ঘরে বাস করি আচ্ছা মালা আমি তো তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি আমি আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি হ্যাঁ তাহলে বোঝাও তুমি আমাকে কতটুকু ভালোবাসো গান্ধর্ব ভগবানকে সাক্ষী হুজুর দেখছুন হুজুর হুজুর আরে তুমি না ভারী দুষ্ট হয়ে গেছে শয়তান এসে পড়েছি তুই অসময় এখানে কেন আগে মালা ছিঁড়ে ফেলুন হুজুর মালা ছিঁড়ে ফেলবো হ্যাঁ কিন্তু কেন আরে ওই যে আবর ব্যাটা এদিকে শব্দ বেশে এসে আপনাকে দেখে গেছে সেনাপতি রাবণ সেন কোথায় সে হয়তো কোথায়ও আত্মগোপন কইরা ওই সে হুজুর ঠিক আছে লুখা এই নে এই মালাটা তোর কাছেই রাখ দেন তাই দেন হ্যাঁ এবার না হুজুর তাড়াতাড়ি চলেন ঠিক আছে তাই তাহলে লুখা ওই রাবণ সেন বেটা আবার এসে দেখতে ফেলাবো আপনি ঠিক আছে লুখা তাই চল আপনারা এখানে আর আমি কিনা সারা বান তন্না তন্না করে ঘুরে বেড়াচ্ছি একই সেনাপতি রাবণ সেন আপনি অসময় এখানে কি করছেন মহারাজ আপনার জন্য খুব চিন্তিত কি পিতা আমার জন্য খুব চিন্তিত ঠিক আছে সেনাপতি মশাই আমি আর এখানে এক মুহূর্তে বিলম্ব করতে চাই না সেনাপতি মশাই চলেন সেনাপতি মশাই আমি আর এখানে এক মুহূর্তে বিলম্ব করতে চাই না চলেন সেনাপতি মশাই এখনই আমার পিতার কাছে চলে যাবে এই উল্লেখা তুই আমার সাথে চলে আয় তাই চলুন হুজুর তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন
भोला हाय रे बोका भोला काल हो पी तुया मार कोका कोला बड़ोई जे चाचा झोला चाचा झोला ताई सबाई जाके तोरे सेक्सी खिला वारे वावा तुई जे भोला कोका कोला वारे वावा तुई जे भोला कोका कोला तुई जे भोला कोका कोला झूली बोले झूली बोले झूली बोले I love you बोलो I love you बोलो I love you बोलो अरे बिल्लो रानी करे तो के फॉलो अरे बिल्लो रानी करे तो के फॉलो वारे वावा तुई जे भोला कोका कोला वारे वावा तुई जे भोला कोका कोला तुई जे भोला कोका कोला সবে চলো হাই হাই সবে চলো ডায়মন্ড নিচে এত বদনাম হলো ডায়মন্ড নিচে এত বদনাম হলো বাগিচা সাকসা করি ঝন্ডা লাগে লাহোরি বাগিচা সাকসা করি ঝন্ডা লাগে লাহোরি আমি শিলাতে সেক্সি শিলাতে আমি দেখলে আমি খোঁজাতে আসবি আমি জিলবি বড় খেলবি বড় কোলাতে হবে না তোর বিপি আমি শিলাতে সেক্সি শিলাতে আমি দেখলে আমি খোঁজাতে আসবি হাই তোমার বলে দেখিস না আর কোকা কোলা তাই নাম দিয়েছি তোর আমি কোকা কোলা হাই কোকা কোলা চাচা কোকা কোলা হাই কোকা
আমায় বোকা ভোলা বড় বোকা ভোলা আরে বোকা ভোলা কালো হপি কোকা কোলা কালো হপি তুই আমার কোকা কোলা কালো হপি তুই আমার কোকা কোলা আরে বাবা আরে বাবা তুই যে ভোলা কোকা কোলা আরে বাবা তুই যে ভোলা কোকা কোলা আরে বাবা তুই যে ভোলা কোকা কোলা তুই যে ভোলা কোকা কোলা বাবা আমি তোরই কোকা কোলা যতই বললাম মাঝে মাঝে লাইট দেন ভাই, একবারে অন্ধকার করেন না।
হ্যালো হ্যালো বলো রমন সেন, তোমার কি অভিযোগ? আমার অভিযোগ ওই যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে। বলো যুবরাজ বিজয় কুমারের কি অপরাধ? আমি বলতে সাহস পাচ্ছি না জাহাপনা। নির্ভয় বলো রমন সেন। আমি ওই যুবরাজকে খুঁজতে গিয়ে সেখানে এক সামান্য প্রজার মেয়েকে ভালোবেসে শ্যামলগড়ের মান মর্যাদার সব নিঃস্বাত করে দিতে যাচ্ছে। রমন সেন, যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে এরকম মিথ্যা কুৎসা রচনা করতে তুমি সাহস পাচ্ছ? আমি এক বিন্দু মিথ্যা বলছি না জাহাপনা, কারণ যুবরাজকে খুঁজতে গিয়ে আমি আর সচক্ষেই দেখে এসেছি সেই ছোট্ট লোকের মেয়েটা ওই যুবরাজের বাহুবন্ধনে। চুপ করো রমন সেন, আমি যে ভেবেই পাচ্ছি না যুবরাজ এত নিচে নেমে যেতে পারে কি করে। আমিও তাই ভাবছি জাহাপনা, যুবরাজ কেমন করে আপনার মান মর্যাদা ধূলিসাৎ করে একটা ভিখারির মেয়ের সাথে প্রেম বিনিময় করতে সাহস পেল। না না, অসম্ভব, তা আমি হতে দেব না। তোমার কথা যদি সত্য হয়ে থাকে তবে সেই লম্পট ভিখারির বাচ্চাকে এমন শাস্তি দেব যা কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। তাই করতে হবে মহারাজ, নইলে কলঙ্কিনী হয়তো আপনার মাথায় কলঙ্কের পাশা তুলে দিতে কোনো কণ্ঠিত হবে না।
তবে তার পূর্বে ওই যুবরাজকে আমার সম্মুখে জিজ্ঞাসা করে দেখুন আমার অভিযোগ মিথ্যা কিনা। আমি তাই করবো। এই মুহূর্তে আমি যুবরাজকে ডেকে জিজ্ঞাসা করবো এই জিজ্ঞাসা কোথায় আছে। আদেশ করুন মহারাজ। যুবরাজকে এখানে পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। ভগবান তুমি এমন সন্তান আমাকে দিয়েছিলে। আমায় কি জন্য স্মরণ করেছেন পিতা? তুমি নাকি শিকারে গিয়ে এক ভিখারির মেয়ের প্রেমে আবদ্ধ হয়েছো। এ কথা আমি কার কাছে শুনেছেন পিতা? ওই সেনাপতি রামন সেন বলেছে। বলো বলো সে কথা সত্য কিনা। সত্যি পিতা। তুমি রাজপুত্র হয়ে সামান্য একটা ভিখারির মেয়ের সাথে প্রেমে আবদ্ধ হলে। ভিখারিনী বলে কি ওরা মানুষ নয় পিতা? পিতা থাকি ওদের আশা আকাঙ্ক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠাইনি, তবে কেন আপনার কাছে এত তুচ্ছ ও এত নগণ্য? চুপ করো। তাই বলে তুমি তোমার নিজের মান মর্যাদার কথা ভুলে গিয়ে আমার মাথায় কলঙ্কের বাসা তুলে দিতে চাও। আমি জানি পিতা, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোন ধর্মের যে লিপিবদ্ধ নেই পিতা। মানি না তোমার ধর্মের বলি। আমার আদেশ সেই কলঙ্কিনীকে তোমার মন থেকে বুঝে ফেলতে হবে। আর কোনদিন যেন শিকারের উদ্যোগে এই প্রাসাদের বাইরে যেতে না দেখি। আমার কথাগুলো যেন মনে থাকে। যাও যাও বলছি। ঠিক আছে পিতা, যাচ্ছি পিতা। তবে যাবার এবার আপনাকে একটি কথা বলে যাচ্ছি পিতা, যে মানুষ পদে মর্যাদার মুখে পেরে মানুষকে মানুষ বলে মনে করে না, আমি তাদের অন্যায় শেষে রেখে কোনোদিন মেনে নিতে পারি না পিতা, কোনোদিনই না। এবার তো নিজের কানে সব শুনলেন জাহাপনা। আমার কথাগুলো সত্য কিনা শুনলাম, কিন্তু যেমন করে হোক ওই যুবরাজকে সেখান থেকে ফিরিয়ে আনতেই হবে। আমার মনে হয় সেই ভিখারি লম্পট বাসুদেবকে শায়েস্তা করার প্রয়োজন। তুই ঠিকই বলেছ রামন সেন। আগে সেই বাসুদেব বেটাকে আমি একটিবার দেখতে চাই। তার কথা স্পর্ধা যে যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে তার কুলতা মেয়েটাকে লেলিয়ে দিতে পারলো। সেটাই উত্তম বুদ্ধি মহারাজ। তবে কি আমি সেই বুড়োটার সন্ধানে ছুটে যাব? তাই যাও রামন সেন। যেমন করে হোক সারা গ্রাম খুঁজে হলো সেই জানোয়ারটাকে বেঁধে আমার দরবারে হাজির করবে। তারপর আমি তাকে এমন শায়েস্তা করব যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। এই রাবণ সেনকে পদ বাঁধতেও দিতে হবে না। সামান্য একটা গেউপুতকে কেমন করে শায়েস্তা করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আশ্চর্য, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সে কিনা তার জন্মদাতা পিতার মাথায় অঙ্কের বর্ষা তুলে দিতে উদ্যত হয়েছে। সামান্য একটা নারীর মোহে পড়ে নিজের হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছে। বেশ, আমিও রাজা সূর্যবাবু কেমন করে যে সে পথ বন্ধ করা লাগে সে কৌশল আমার জানা আছে। আগে সেই শয়তান বাসুদেব আর তারপর বিজয় কুমার। জ্বলছে, সারা বাড়িটা দাও দাও করে জ্বলছে, কিন্তু সারা বাসুদেবকে দেখতে পাচ্ছি না। আর যেমন করেই হোক ওই সারাকে খুঁজে বের করতেই হবে। ওই
ওই তো সেই রূপসী নারীটা জলের পাত্র নিয়ে আগুনের চারপাশে ছুটাছুটি করছে। বাহ, কি চমৎকার! হ্যালো, আগুনের ফুলকির সাথে যেন তার উপর আগুন চারদিকে ছিটকে পড়েছে। আচ্ছা, আগে শালা বুড়োটার কাজ শেষ করে নেই, তারপর হবে রূপসী নারীর পাড়া। আগুন